কি কি কারণে ভিসা পাবেন না 2024 সালে আবেদনকারী, এবং সঠিক নুলুস্তা থাকার পরেও কেন ভিসা পাবেন না সে বিষয়ে আলোচনা করব। তার সাথে আলোচনা করব ভিএফএস গ্লোবালে গত এক মাসে কতগুলা নুলুস্তা জমা পড়ছে এবং কতগুলা অ্যাপয়েন্টমেন্ট পাইছে এ বিষয়ে আলোচনা করব। チャンネル登録待ってるよ。 আসসালামু আলাইকুম। এই ভিডিওটি নিয়ে আমি আছি আপনাদের সাথে সোহান খান। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং তার সাথে একটা কথা বলি বন্ধুরা, কেউ স্কিপ করবেন না, দয়া করে পুরা ভিডিওটা দেখবেন। অল্প অল্প দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, এখান থেকে একটু দেখলে আপনারা ফুল কথাটা বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো দেরি না করে মূল টপিকসে চলে যাই। প্রথম টপিকস, ভিএফএস গ্লোবালে গত এক মাসে কতগুলা ইমেইল জমা পড়ছে। এই এক মাস 10 দিনে, গত 2 তারিখ পর্যন্ত 1 মাস 10 দিনে ভিএফএস গ্লোবালে 70,000 ইমেইল জমা পড়ছে নুলুস্তা নিয়ে, ভিসার জন্য, অ্যাপয়েন্টমেন্টের জন্য। তো তার মধ্যে নর্মাল ওয়েতে 10,114 জন এবং ফ্যামিলি সহ টোটাল 11,822 জনের অ্যাপয়েন্টমেন্ট দিছে ভিএফএস গ্লোবাল। তো বন্ধুরা এখানে একটা চিন্তা করার বিষয়, 2024 সালে আমাদের বাংলাদেশের কোটা কতজন, বাংলাদেশ থেকে কতজন নিবে, কিন্তু 70,000 নুলুস্তা জমা পড়ছে ভিএফএস গ্লোবালে 1 মাস 10 দিনে। তো এখানে একটা ভাবার বিষয়, 1 মাস 10 দিনে যদি 70,000-এর বেশি নুলুস্তা জমা পড়ে থাকে, ইমেইল জমা পড়ে থাকে ভিএফএস গ্লোবালে, তাহলে আগামীতে এখনো 6 মাস পর্যন্ত যদি এই জমা করতে থাকে তাহলে কত জমা হবে। তো এখানে নুলুস্তা সঠিক কয়টা? আমার ধারণায় এখানে 60,000-এর নুলুস্তা, 60,000-এর বেশি নুলুস্তা এখানে ভুয়া, এবং 10,000 সম্ভবত অরিজিনাল হইতে পারে। কারণ আমার একটা লিমিট, এক্সাম্পল আমি বুঝাই, যদি বাংলাদেশ থেকে ইটালি 70,000 মানুষ নিয়ে থাকে, তাহলে এখানে যদি 2 লাখ নুলুস্তা জমা পড়ে থাকে ভিএফএস গ্লোবালে, বাকি 1,30,000 নুলুস্তা কোথা থেকে আসলো? তো এটা আপনারা নিজে একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে বাকি নুলুস্তাটা কোথা থেকে আসলো। এবার বলি কি কি কারণে ভিসা পাবেন না। বন্ধুরা যখন আপনার নুলুস্তা হাতে পাইছেন, নুলুস্তাটি হাতে পাওয়ার পরে ভিএফএস গ্লোবালে যখন অ্যাপয়েন্টমেন্ট নিতে যান, তখন আপনি আপনার হাতে পাসপোর্টটা নিবেন এবং নুলুস্তাটি হাতে নিবেন। নেয়ার পরে আপনি আপনার নাম, আপনার বাবার নাম, নামের স্পেলিং সহ আপনার ঠিকানা, এগুলো সব মিলায়ে তারপরে আপনি ভিএফএস গ্লোবালে মেইল করবেন। অন্যথায় আপনি যদি এই নামের একটু ভুল থাকে বা ঠিকানার একটু ভুল থাকে, তাহলে আপনি কখনো ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। তো এই নামের ভুল যদি থাকে তাহলে সংশোধন কিভাবে করবেন? আপনি যার মাধ্যমে ইতালি থেকে আবেদন করছিলেন, যে আপনাকে নুলুস্তাটা উঠাই দিয়েছে, তার সাথে যোগাযোগ করবেন। সে ইতালি থেকে পেপুত্রার মাধ্যমে আপনার নামের এটা সংশোধন করতে পারবে। এখানে ভয়ের কিছু নেই। আপনার নুলুস্তা যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার নুলুস্তা কিন্তু মার যাবে না, আপনি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাবেন। কিন্তু আগে নামের বানানগুলা, স্পেলিং গুলা সংশোধন করবেন। ভুল ত্রুটি থাকলে সংশোধন করে তারপরে আপনি ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করবেন। এর আগে যদি মেইল করে থাকেন অবশ্যই আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। তো অ্যাপয়েন্টমেন্ট না পাইলে আপনি ভিসা পাবেন না। এবার কথা বলবো সঠিক নুলুস্তা। সঠিক নুলুস্তা থাকার পরেও কেন আপনি ভিসা পাবেন না? অনেকেই প্রশ্ন করে থাকে, ভাই আমার নুলুস্তা তো আমি হাতে পাওয়ার পরে ভিএফএস গ্লোবালে মেইল করছি, মেইল করার পরে তারা কোনো রিপ্লাই দেয় না। ভাই আমি প্রথমে একটা কথা বলবো, যদি আপনার নুলুস্তা সঠিক হয়ে থাকে তাহলে আপনি মেইল করার পরে 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 20 দিন, 25 দিন যদি আপনার কোনো রিপ্লাই না আসে, কোনো মেইল না আসে, তাহলে আপনি কি করবেন? আপনি যে নাম্বার দিয়ে, যে ইমেইল দিয়ে, যে ঠিকানা দিয়ে, মানে আপনি প্রথমে যেভাবে মেইল করছিলেন ঠিক সেইভাবে একটা নতুন করে মেইল করেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। আপনি যদি এখানে নতুন কোনো নাম্বার দেন ঠিকানার জন্য, যোগাযোগের জন্য,
বা আপনি যদি নতুন কোনো ইমেইল দিয়ে আপনি ট্রাই করে থাকেন, এটা কিন্তু আপনার জন্য একটা চরম ভোগান্তিতে পড়তে হবে। আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। এই কারণে কোনো কিছু ভুল না করে যেভাবে আগেই ছিল, কোনো কিছু পরিবর্তন করবেন না। আগে যেভাবে ছিল সেইভাবে আপনি মেইল করবেন। তাহলে দেখতে পারবেন আপনার অ্যাপয়েন্টমেন্টটা পাইতে পারেন, যদি সঠিক নুলুস্তা হয়। এবার কথা বলবো সঠিক নুলুস্তা হওয়ার পরেও ভিসা কেন রিজেক্ট হচ্ছে এবং করণীয় কি। যদি আপনার নুলুস্তা সঠিক হয়ে থাকে, তারপরেও যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে থাকে বা ভিসা রিজেক্ট করে দেয়, তাহলে আপনি যার মাধ্যমে আবেদন করছিলেন তাকে বলেন সে অবশ্যই ইতালি ট্রাইব্যুনালে অবশ্যই আবেদন করতে পারবে। আবেদন করলে পুনরায় আপনি ভিসা পাইতে পারেন। তো এখানে দেখেন, বাংলাদেশে 70,000-এর বেশি এক মাসে ইমেইল জমা পড়ছে ভিএফএস গ্লোবালে। তো এখান থেকে একটা ভাবার বিষয়, যে নুলুস্তাগুলা আপনারা যে নুলুস্তা পাইছেন, অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই সঠিক নুলুস্তা না হইলে তো আর ভিএফএস গ্লোবাল আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই। ভাই আপনাদের নুলুস্তা সঠিক ছিল, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিছে, তারপরেও ভিসা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? ভাই ইতালি থেকে এখন ভিসা দিচ্ছে অনেক কন্ডিশনে, নুলুস্তা দিচ্ছে অনেক কন্ডিশনে। নুলুস্তাটাই আপনি যখন উঠতেছে, ওঠার পরে, নুলুস্তাটি ওঠার পরে 3-4 দিন পরে বা এক সপ্তাহ পরে প্রথমে নুলুস্তাটা ইতালি সরকার দিয়ে দিচ্ছে, উঠাচ্ছে। উঠানোর পরে আপনার যে মালিকের মাধ্যমে আবেদন করা, সেই মালিককে কমিউনিকেশন দিচ্ছে, যে সে মালিকের কাছে জানতে চাচ্ছে কিছু কাগজপত্র, ডকুমেন্টস তারা চাচ্ছে। তো আপনার হাতে যে নুলুস্তাটি, সেই নুলুস্তাটি বৈধভাবে উঠছে এবং এটা সঠিক। তো আপনার মালিক সেই যে কাগজগুলো চাইছে সেই কাগজগুলো না দেওয়ার কারণে ইতালি সরকার 10 থেকে 15 দিনের মধ্যে আপনার নুলুস্তাটি ক্যান্সেল করে দিয়েছে বা এটা রেভোকার করে দিয়েছে। এই কারণে আপনি সঠিক নুলুস্তা নিয়েও আপনি এম্বাসি থেকে ভিসা পাচ্ছেন না। কিন্তু এই নুলুস্তাগুলো যদি আপনার মালিক আবার সবকিছু সঠিক কাগজপত্র নিয়ে আবার নতুন করে আনলেগার করতে যায়, যেগুলো রিভোকা করে দিচ্ছে, এগুলো যদি আবার আনলেগার করে, তাহলে এই নুলুস্তা দিয়ে আপনি ভিসা পাবেন। তো আজকে এই ছিল আমার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।